স্মরণ সভায় সভাপতিত্ব করবেন প্রয়াত কমরেড, স্বাধীন অবস্থায় প্রয়াত হয়েছেন রাজ্যের গণ আন্দোলনের অন্যতম নেতৃত্ব। তার বিশেষ উদ্যোগ ছিল। তিনি সাক্ষরতা ও জনবিজ্ঞান আন্দোলনেও 23তম রাজ্য সম্মেলনে তিনি স্বাস্থ্যগত সমস্যার কারণে রাজ্য কমিটি থেকে জেলা কমিটির গঠন পর্ব থেকে ছিলেন এর সম্পাদক মণ্ডলীর সদস্য। 2005 সাল থেকে 2014 সাল পর্যন্ত দক্ষতার সাথে আমি প্রথমেই কমরেড সমর আড্ডের স্মৃতির প্রতি আমাদের পার্টি রাজ্য কমিটির তরফ থেকে এবং আমার ব্যক্তিগত তরফ থেকেও তার স্মৃতির প্রতি আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করছি। পরিবার পরিজন এবং তার আরও কাছের বন্ধুদের কাছে গভীর সহযোগিতা জ্ঞাপন করছি। জন্ম এবং মৃত্যু দুটি অবিচ্ছেদ্য শব্দ, একটার সাথে আলিঙ্গনাবদ্ধ, কিন্তু তারপরও জন্ম যেখানে সবার কাছেই সুস্বাগত, সমস্ত জন্মই, কিন্তু মৃত্যু কারো কাছেই কাম্য নয়। এবং সে মৃত্যু যদি হয় কোনো বন্ধু, কোনো কমরেড এবং সমাজের কাছে অফুরন্ত অবদান রেখে যাওয়া কোনো ব্যক্তি, কমরেড সমর আড্ডের প্রয়াণ আমাদের কাছে এবং ব্যক্তিগতভাবে আমার কাছেও সেরকমই একটা অপূরণীয় একটা ক্ষতি। কমরেড সমর আড্ডের সাথে আমার পরিচয়, ব্যক্তিগতভাবে তার সাথে পরিচয় হওয়ার প্রায় আরও 10 বছর আগে থেকে তার নাম এবং তার কাজের সাথে। 1972-এ আগরতলায় দুর্গাপূজার ছুটির সময়তে দুর্গাপূজা দেখতে এসেছিলাম এবং সে সময়তে এমবিবি কলেজ দেখার জন্য ঘুরতে গিয়েছিলাম। সেখানে রবীন্দ্র হলের দেওয়ালে বিরাট করে লেখা ছিল, যে অনেক দিন ধরে এই দেওয়াল লিখনটা ছিল, যে কমরেড সমর আড্ডকে ছাত্র সংসদ নির্বাচনে সাধারণ সম্পাদকের পদে, জিএসের পদে বিপুল করে জয়যুক্ত করুন। এইভাবেই তার সাথে পরিচয় লাভের প্রায় 10 বছর আগে থেকে তার নাম এবং কাজের সাথে আমার পরিচিতি লাভ। এবং তারপর যখন পার্টিতে সর্বক্ষণের কর্মী হয়ে আসি, অন্তরঙ্গতা, বন্ধুত্ব এবং কাজে নানাভাবে প্রায় বিগত 4 দশক আমরা একসাথে কাজ করছি। তো সেই জায়গায় একটু আগে সুভাষিস বলেছে, একজন ছাত্র কর্মী হিসাবে, একজন সুসংগঠক, সুবক্তা, সুলেখক, সেই হিসেবে যেমন কমরেড সমর আড্ডের পরিচিতি আছে, এবং সেভাবে এই পশ্চিম ত্রিপুরা জেলায়, অবিভক্ত পশ্চিম ত্রিপুরা জেলায় বিশেষত এখানে পার্টি গড়ে তোলার ক্ষেত্রেতে বিরাট অবদান রেখে গেছেন। কিন্তু তার আরো একটা অন্য দিকও আছে, সেটা হলো বিজ্ঞান আন্দোলনে, বিজ্ঞান চর্চায়, বিজ্ঞানকে একেবারে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রেতে তার একজন সংগঠক হিসাবে
আমি চতুর্থ বামফ্রন্ট সরকার মন্ত্রিসভার সময়তে, চতুর্থ এবং পঞ্চম সম্ভবত, বিজ্ঞান প্রযুক্তি দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ছিলাম। তো সেই সময়তে আমাদের রাজ্যে এই বিজ্ঞান আন্দোলনকে গড়ে তোলার জন্য পার্টির তরফ থেকে একটা কমিটি করে দেওয়া হয়েছিল। এই কমিটির অন্যতম সদস্য ছিলেন কমরেড সম্রাট।